পূর্ব মেদিনীপুর জেলার ভোট হবে 25শে মে। কাঁথি এবং তমলুক লোকসভা আর এখন থেকেই কাঁথি লোকসভার পটাশপুর বিধানসভার বেশ কিছু জায়গা স্পর্শকাতর। এখন থেকেই এই স্পর্শকাতর এলাকাগুলি প্রশাসন তৎপরতা শুরু করে দিয়েছে। রাস্তায় এবং মোড়ে মোড়ে আধা সামরিক বাহিনীকে দেখা গেল। শুধু তাই নয়, বিজেপি এবং তৃণমূলের ব্যানারে ব্যানারে ছয় লাভ দেখা গেল। বেশ কিছু এলাকা নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপির জেনারেল সেক্রেটারি চন্দ্রশেখর মণ্ডল এবং পটাশপুরের বিজেপি নেতা তাপস মাঝি। অপরদিকে স্পর্শকাতর কোনো এলাকা নেই বলে জানিয়ে দিলেন কাঁথি সাংগঠনিকের তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। বিজেপি বলছে স্পর্শকাতর আর তৃণমূল বলছে কিন্তু কিছু নেই, কিন্তু চিত্রতে উঠে এলো প্রচুর পরিমাণে সামরিক বাহিনী, সঙ্গে রাজ্য পুলিশ রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর যে আছে তা চিত্রতেই বোঝা যায়। পটাশপুর থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সঙ্গে খবর পাঠিয়ে আমি রিয়াঙ্কা। এই প্রক্রিয়া পঞ্চায়েত নির্বাচনে তারা তৈরি করেছে, কারণ এই তোলামূল কোম্পানি বুঝেছে যে সমাজ বিরোধী চোর, ডাকাত, গরু চোর, বালি চোর এবং পঞ্চায়েতি ব্যবস্থাকে কাজে লাগিয়ে যারা প্রতিনিয়ত চুরির মধ্য দিয়ে রাজনৈতিক গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখতে চায়। স্পর্শকাতর এলাকা বলে বাংলার অপমান করবেন না। বাংলা নির্ভরযোগ্য জায়গা। এখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সমস্ত মানুষজন এখানে বসবাস করেন, শান্তিতে থাকেন। আবাল বৃদ্ধ বনিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রাখেন। যে যত জায়গায় স্পর্শকাতর এলাকা অর্থাৎ যেখানে সন্ত্রাস হয়েছে সেখানেই কিন্তু মানুষ কিন্তু রেডি আছে। ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারলে তারা কিন্তু ব্যালট বাক্সের মাধ্যমে ইভিএম মেশিনে কিন্তু তারা প্রতিবাদ তার একদম জানিয়ে দিবে। এখন